সিজনাল ফলগুলো সিজনে পাওয়া গেলেও এগুলো সঠিকভাবে প্রসেসিং করে কিন্তু বছরের পর বছর রাখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আজকে তৈরি করে দেখাবো আমড়ার মোরব্বা। আর এটা খেতে কিন্তু খুবই মজা, কিন্তু তৈরি করা যাবে খুব সহজে। আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন যাবত, একদম ভালো থাকবে, রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। কিভাবে আজকে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই আমি এখানে পানির ভিতরে লবণ দিচ্ছি আর লবণটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে লবণটা মেশানো হলে এখানে আমড়া দিয়ে দিচ্ছি। আর আমড়াটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মানে কুচি করে একটু চিড়ে নিয়েছি, যাতে ভিতরে রসগুলো ভালোভাবে ঢুকে যায়। আপনারা কাঁটা চামচ দিয়েও এটাকে একটু ছিদ্র করে দিতে পারেন। লবণ পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এখন হাত দিয়ে এরকম একটু ঘষে ঘষে তারপর ধুয়ে নিতে হবে, তাহলে আমড়ার ভিতরে যে টকটা আছে সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে। এরকম 2 থেকে 3 বার একটু পরিষ্কার করে ধুয়ে নিবেন। আর দেখতে পারবেন পানিটা কিন্তু ঘোলা হয়ে এসেছে, মানে টকটা কিন্তু বের হয়ে গেছে। আর তাহলে চিনির পরিমাণটা কম লাগবে আর মোরব্বাটা খেতেও কিন্তু ভালো লাগবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াইয়ের ভিতরে এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। যেহেতু অনেকগুলো আমরা নিয়েছি, চিনির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে। আপনারা আমড়ার পরিমাণ অনুযায়ী চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। 3 কাপের জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিব। আমি একটু নেড়ে চেড়ে বলকটা উঠিয়ে নিচ্ছি। আর বলকটা যখন চলে আসবে আর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, তখন আমি যে আমড়াগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমড়াগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ পানির ভিতরে আমড়াটা যেহেতু ভিজিয়ে রেখেছিলেন, এর থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখে আস্তে আস্তে করে এটা রান্না করতে হবে, কারণ চুলাটা যদি বাড়িয়ে দিয়ে এটা রান্না করেন তাহলে চিনিটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর শক্ত হয়ে যাবে, সাথে সাথে আমড়াটাকেও শক্ত করে ফেলবে, একদম সফট থাকবে না। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে তারপর এটাকে জাল করে নিচ্ছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর কিন্তু ঢাকনাটা খুলে দেখছি আমড়াটা বেশ সেদ্ধ হয়ে এসেছে। আর আমড়ার ভিতর থেকেও কিন্তু পানি বের হয়েছে। তো এটা কোনো সমস্যার ব্যাপার না, এটা পানি অবশ্যই বের হবে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিব। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে করে আমি আমড়াটাকে এভাবে রান্না করে নিব 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টায় কিন্তু পানিটাও ঘন হয়ে আসবে। চিনির পরিমাণ যদি কম নেন তাহলে পানির পরিমাণটা অবশ্যই কম নিতে হবে। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু টেনে চিনিটা একদম মানে শিরাটা ঘন হয়ে গেছে আর আমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমড়াও কিন্তু খুলে যায়নি। আমড়াটাকে একটু আলতো হাতে এখন নেড়ে চেড়ে দিতে হবে, কারণ উপরের গুলো একটু নিচের দিকে দিয়ে দিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলোর মতো হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আর চিনিটাও কিন্তু এখনো দলা পেকে যায়নি। মানে দেখা যায় গুড় কিন্তু সহজে দলা পেকে যায় না, কিন্তু চিনিটা যখন ঘন হয়ে যায় দলা পেকে যেতে চায় আর যে আমড়াগুলো শক্ত করতে চায়। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে তৈরি করতে হবে। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি আর এলাচ, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। এখন কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দিচ্ছি। চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি। 2 ঘন্টা পর একটু আপনাদের সাথে পরিবেশন করছি। শিরার ভিতরে এটা রেখে দেওয়ার কারণে শিরাগুলো কিন্তু এগুলো চুষে নিয়েছে আর এটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এই যে আমি পরিবেশন করেছি এটা রাতে করা হয়েছে, এর জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু এটা কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিল। আর উপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছিলাম। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।